এমন সুন্দর একটা ওয়েদার আর মিনি সুইজারল্যান্ডের মতো একটা ভিউ, সাথে লঞ্চে একটা জার্নি, এরকম একটা ভিডিও দেখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। আমরা এখন যাচ্ছি মুন্সিগঞ্জ থেকে গজারিয়া ঘাটে। আর গজারিয়া ঘাটে আসার পর এরকম একটা দৃশ্য দেখতে পারবেন, যেখানে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকার এক অন্যরকম সৌন্দর্যে মুখরিত করবে আপনার মন। সুন্দর সুন্দর ট্রলার যা সাঁকোর নিচেই দাঁড়িয়ে থাকে। আর গজারিয়া ঘাটের এই মসজিদটা, যেটা আপনি দেখলে আপনার মনও ভালো হয়ে যাবে। ব্রাজিল আর আর্জেন্টিনার এই পতাকাগুলো অন্যরকম এক সৌন্দর্যে রূপ নিয়েছে। এই ফেরি ঘাটের প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। এখান থেকেই আমরা আমাদের জাহাজের জন্য অপেক্ষা করব। সেই জাহাজে করে আমাদের যেতে হবে। বেশি দেরি করতে হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যেই জাহাজটি চলে আসে। এই ছোট জাহাজটি দিয়েই আজকের যাত্রা আমাদের চাঁদপুর 16 আনে বা 60 নল। গজারিয়া ঘাটে যাত্রী নামার পরে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য উঠে পড়লাম। জাহাজটিতে ওঠার সাথে সাথে আপনারা এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, যা আপনার মনকে কিছুক্ষণের মধ্যেই যা মুখরিত করে তুলবে। জাহাজের চালক মনোযোগ সহকারে চালিয়ে যাচ্ছে নিজ গন্তব্যে। অন্য দিক দিয়ে যত দূর চোখ যাবে এমন অপরূপ সৌন্দর্য যা আপনাকে মোহিত করবে। তবে এই একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, ওনারা নামাজ আদায় করে নিচ্ছে। জাহাজের ছাদেই ক্যাপচার করে নিচ্ছে নিজেদের পছন্দের কিছু ছবি। অপরদিকে কাকা ব্যস্ত আছে তার কিছু পণ্য বিক্রি করার জন্য। এটি হচ্ছে মূলত ঝালমুড়ি বা চানাচুর দিয়ে একটা ভর্তার মতো। পাশেই দেখলাম এক বাবা মেয়েকে নিয়ে খুবই আনন্দে আছে। অপরদিকে বন্ধু তার কিছু পিকচার দেখাতে ব্যস্ত আছে। মূলত ছোট এই জাহাজটিতে ছাদে ওঠা নিষেধ, তবুও বাকিদের দেখে আমি আর নিচে থাকতে পারলাম না। এই জাহাজের ছাদে উঠে ভ্রমণ করার মজাই যেন এক অন্যরকম। এই যাত্রায় ভিডিও ছবি তোলায় ব্যস্ত আছে আমাদের কলিগরা। কি সুন্দর তাই না? মেয়ে তার বাবার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। দেখতে দেখতে 60 নং লঞ্চ ঘাটে এসে পড়ছি, কখন বুঝতেই পারিনি। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে ভুলেই গেছি কখন নিজেদের গন্তব্যে পৌঁছে গেছি। তবে আপনাদের একটা কথা বলে দিতে চাই, এই যাত্রার শেষে যখন আপনারা ব্যাক করবেন সেই সময়টুকুতে যেন রাত না করেন, বিশেষ করে 7টা পার যেন না হয়, এটা একটু খেয়াল রাখবেন। না হলে পরবর্তীতে লঞ্চ পাওয়া যাবে না। 60 নলের লঞ্চ ঘাটে নামার পরে এমন অপরূপ সৌন্দর্যের মাঝে নদীর উপরে একটা ক্যাফে আছে, যেটার নাম জল বিলাস। ক্যাফেটা বেশ সুন্দর, তবে আমরা ভিতরে যাইনি, আমাদের গন্তব্য অন্য জায়গায়। ঘাট থেকে একটু নেমে সামনেই হাতের ডান পাশ দিয়ে এমন একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি একটা সুইজারল্যান্ডের ভিউ এর মতো একটা জায়গা আছে, যেটা দেখতে অমায়িক এক সৌন্দর্যে ঘেরা। কেউ কেউ বলে এটা মিনি সুইজারল্যান্ডের চেয়েও কম নয়। আমাদের টিম মেম্বাররা সবাই সামনের দিকে এগিয়ে গিয়েছে, শুধু আমি একটু পিছনে পড়ে গেছি। তবে যাতায়াতের সময় দেখতে পারলাম ছোট ছোট লঞ্চগুলো নিজ গন্তব্যে যাচ্ছে। এখানকার মনোমুগ্ধকর দৃশ্য যা মুখরিত করে তোলে নিজের মনকে। এখানকার ছোট ছোট বাচ্চারা তাদের বন্ধুদের সাথে খেলায় ব্যস্ত রয়েছে। ওদের দেখে মনে পড়ে গেল শৈশবের সেই পুরনো দিনগুলো যা হারিয়ে ফেলেছি আমরা। এটাই হচ্ছে 60 নলের বিশেষ সৌন্দর্যে ঘেরা একটা জায়গা, যেখানে অগণিত মানুষ এসে ভিড় করে বিকালবেলায়, পাশেই খেলতে ব্যস্ত। এই খেলাধুলাই হচ্ছে এক স্মৃতি যা সারা জীবন মনে থাকবে। এমন সময় আসবে যে ব্যস্ত হয়ে পড়বো সবাই, খেলা হবে না প্রিয় বন্ধুদের সাথে, আড্ডা হবে না প্রিয়জনদের সাথে। তো সময় থাকতে লাইফটাকে এনজয় করে নিন।
খেলার বয়স থাকলে খেলে নিন, কোনো আফসোস নেই। আর এরকম ওয়েদার উপভোগ করতে চলে যেতে পারেন শাইটনল, যা চাঁদপুরে অবস্থিত রয়েছে। প্রিয় বন্ধুদের সাথে খেলায় ব্যস্ত রয়েছে। এখান থেকে সূর্য ডোবাটা অসম্ভব রকমের সুন্দর লাগে। তবে আমরা এই প্রান্ত থেকে একটু শেষের দিকে যাব, সেটা হচ্ছে স্ট্রেট। এখানে যাওয়াটা একটু রিস্কি, কারণ এটা হচ্ছে কবরস্থান থেকে একটু সামনের দিকে আসতে হয়। এখানে মানুষ যায় না বললেই চলে, খুবই নিরিবিলি একটা জায়গা। এখানে তার জন্যই আসাটা একটু রিস্কি হয়ে থাকে। যদি বাই চান্স স্থানীয় কোনো খারাপ ছেলেদের কপ্পরে পড়েন, তাহলে কিন্তু মোবাইল বা বিজয়ী দামি জিনিস যেগুলোই থাকুক না কেন, সেগুলো হারানোর সম্ভাবনা থাকে। সো এই জিনিস থেকে একটু কেয়ারফুলি হবে। যদি বেশ কয়েকজন যান তাহলে তো কোনো কথাই নেই। সো দেখতেই পারতেছেন এখান থেকে সূর্যটা কি সুন্দর অমায়িক এক দৃশ্য এক রূপে রূপান্তরিত নিয়েছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, ঠিক সন্ধ্যার এক মুহূর্ত পর্যন্ত। এখন আমাদের বাকি মেম্বারদের কাছে চলে যেতে হবে। দেখতে দেখতেই আমরা চলে আসলাম বাকি মেম্বারদের এখানে। আসার পরে এমন প্রকৃতিতে ঘেরা সব মানুষের যেন শান্তির একটা নিঃশ্বাস নেওয়ার জন্য বিকালের এই আবহাওয়া উপভোগ করার জন্য এসেছে প্রিয় বন্ধুদের সাথে। তো এই ছিল আজকের ব্লগটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আমাদের রাত হয়ে যাওয়ায় আমরা ফেরি এখানে পাচ্ছিলাম না বা জাহাজ পাচ্ছিলাম না, যে কারণে আমাদের অন্য এক উপায়ে আসতে হয়েছে।